এসএসসিতে এই যে এত এত সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, হ্যান ত্যান, এত কিছুর ভিড়ে যেই সাবজেক্টটাতে প্লাস পাওয়া সবচাইতে বেশি ইজি, এটা হচ্ছে ইংরেজি। কথা বুঝছো কেন? কারণ ইংরেজি ভাইয়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 100%ই কমন আসে। কথা বুঝছো? আর ইংরেজিতে আরো একটা জিনিস হচ্ছে, তুমি যদি কোনো কারণে ইংরেজি ফার্স্ট পেপারে খারাপ করে ফেলো, তুমি কিন্তু সেকেন্ড পেপার দিয়ে এটাকে মেকআপ করতে পারো। মানে দুইটা মিলে যদি তোমার 160 প্লাস থাকে, তাইলেই কিন্তু প্লাস চইলা আসতেছে। মানে কোনো কারণে যদি তোমার ফার্স্ট পেপারে 80 নিচে নেমা যায়, যত নাম্বার নিচে নামবে এটা সেকেন্ড পেপার দিয়ে ব্যাকআপ দিবা, তাহলে কি হবে? দুইটা মিলে প্লাস চইলা আসবে। সো এই ক্লাসটাতে তোমরা এটা যেখানে দেখো থাকো না কেন, কোর্সের ভেতরে হোক ওর ফ্রি হোক, চ্যানেল হোক, যেখানে দেখে থাকো না কেন, এটাতে আমরা কথা বলবো হচ্ছে, আচ্ছা এটা কি করলাম আমি, ছি এটা কি করলাম, আল্লাহ ইংরেজিতে সিকিউ নাই, ওই যে আমি থাম্বনেল চেঞ্জ করি নাই তো, একটাতেই চেঞ্জ করে করে বারবার করতেছি তো। আচ্ছা, সো ইংরেজিতে তুমি সিন 1 2 আনসিনে তুমি কি কি কমন পাবা, কোন কোন জিনিসগুলো এক্সাম হলে কমন আসবেই, এগুলোর আমরা একটা অ্যানালাইসিস রুটম্যাপ দেখবো। সো ওদের তুমি প্লাস পাওয়ার জন্য যা যা পড়া লাগে এগুলো যাতে আগে থেকে জেনে যাও। ওকে, আচ্ছা, আর ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা রিটেন আইটেম নিয়ে আমি বিস্তারিত সাজেশন এবং কেমনে লিখবা ভিডিও দিছি। প্লেলিস্ট যদি না দেখে থাকো, এটার নিচে আমি ডেসক্রিপশনে কমেন্ট অ্যাড করে দিব, তুমি দেখে নিও। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। ও বাই দ্য ওয়ে, তোমরা হচ্ছে যদি ইংলিশ আমি তোমাকে সিন 1 2 এবং আনসিনের জন্য যে জিনিসগুলো সাজেস্ট করবো, এগুলোর উপর ক্লাস দেখতে চাও, ক্লাস কোথায় পাবা? ক্লাস পাবা হচ্ছে এখানে। এগুলার ইংলিশ তোমার যে মেইন বইটা আছে, যেটা পড়া দরকার অর্থ বুঝে বুঝে, ওইটার প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের ক্লাস এখানে দেওয়া আছে। ঠিক আছে, তুমি যেই ব্যাচেরই হও না কেন, কমেন্ট এবং ডেসক্রিপশন চেক করো, ওখানে কোর্সের অনুকূলে ক্লাসগুলো পাওয়া যাবা। বাট কথা সেটা না, আর তুমি যদি কোর্সের ভেতরে অলরেডি থাকো সেক্ষেত্রে তো হইলই, ওখান থেকে দেখা নেবা। আমরা বেসিক্যালি কথা বলতে যাচ্ছি সিন প্যাসেজে 1-এ কোন প্যাসেজটা, কোন প্যাসেজগুলো থেকে কমন আসবে এগুলো দেখে ফেলি। ওকে, সো ভাইয়া দেখো 26 মার্চ, দ্য অ্যাডভান্টেজেস অফ, এতটুকু দেখে নিশ্চয়ই তুমি বুঝতেছো এটা কোনগুলো। তুমি কি করবা ভাইয়া, যে কোনো তোমার হাতে যে বইটা আছে, নবদূত থাকুক যেটাই থাকুক, এই প্রত্যেকটা আইটেমের বিগত বছরে এগুলো যেই কয়বার আসছে প্রত্যেক কয়বারে কি কি কোশ্চেন ছিল এগুলো সলভ করে ফেলবা। তো তোমার বেলায় যে কোশ্চেনটা আসবে হুবহু ওখান থেকে দিবে অথবা সিমিলার দিবে, তুমি যদি ওইগুলো সলভ করতে পারো তোমার বছরটাও তুমি সলভ করতে পারবা, এটা মাথায় রাখো। ঠিক আছে, সো হেরিটেজ ইজ হোয়াট উই মেহেরজান লিভস ইন এ সামথিং হিউম্যানস ক্যান রেদার, জাহির রায়হান ওয়াজ ওয়ান, সম্ভবত ফিল্ম মেকার হবে। দ্য ইন্টারনেট, ক্যান ইউ থিঙ্ক অফ, মাদার টেরেসা, মাইকেল মধুসূদন, মইনুল ইসলাম, মে ডে অর ইন্টারন্যাশনাল মেরে কি লেবার ডে, রাইট? 21 ফেব্রুয়ারি ইজ এ, এগুলা থেকে সিন প্যাসেজ 1-এ আসবে। দ্য পায়োনিয়ার অফ দ্য ফ্রেঞ্চ স্কাল্পচার, প্রীতিলতা ওয়াদেদার, ওকে, লেক বৈকাল, 21 ফেব্রুয়ারি, আই নো ইউ উইল ওয়ান্ডার, ফিশ পপুলেশন ইজ ইন ডেঞ্জার। ওকে, সো ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস না হইলে তুমি বিগত বছর কোশ্চেন দেখো, এইগুলাই বারবার সিন প্যাসেজ 1 সিন প্যাসেজ 2 আসছে, এগুলো রিলেটেড কোশ্চেন তোমাকে সলভ করে ফেলতে হবে। কেমনে? রিডিং দাও, রিডিং এর প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে এটা এগুলো রিলেটেড কোশ্চেনগুলো বেশ কয়েকবার সলভ করো, তাইলে তুমি ক্যাপচার করে ফেলতে পারবা, এইগুলোর বাইরে আসবে না। ওকে, সিন প্যাসেজ 2 এর জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? 26 মার্চ সিন প্যাসেজ 1-এ যা আসতে পারে সিন প্যাসেজ 2-এ কিন্তু একই জিনিস আসতে পারে, এটা মাথায় রেখো। 26 মার্চ যেটা দেখাচ্ছিলাম, 26 মার্চ আর রেসপন্সিবিলিটি, টুডে দেয়ার আর ফিশ পপুলেশন, দেখছো এটা 1-এও আসে 2-তেও আসে। আর এখানে যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো টু মাচ ইম্পর্টেন্ট। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, লেক বৈকাল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাসানীয় হাস্টিলি, দ্য অ্যাডভান্টেজ অফ দ্য সামথিং, তুমি বইয়ে খুঁজলেই পাওয়া যাবে এগুলা। হেরিটেজ ইজ 21 ফেব্রুয়ারি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মে ডে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর নেক্সট যে অ্যামং দ্য মোস্ট পৈরানীয়, দ্য স্কারসিটি, এটা যেহেতু রিপিট হয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও রিপিট হয়েছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকি জিনিসগুলো দেখে স্টিভেন পল জবসের, এটা ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট না হইলেও আমি বলবো ওর একটা বায়োগ্রাফি আছে স্টিভেন পল জবসের, স্যার ইসাকসনের, তো আইজ্যাক ইসাকসনের। সো ওই বইটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য, আমি যেই কয়টা বই পড়ছি এর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বই ছিল হচ্ছে ওইটা। তোমাদেরকে সাজেস্ট করবো এই বইটা পড়তে। এই লেখাটা যেই রাইটারের বায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে, সরি যেই রাইটারের লেখা থেকে নেওয়া হয়েছে, ওই রাইটারের মেইন বইটাই পড়তে বলতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপর ভাইয়া আনসিন তো মেইন বই থেকে আসবে না, আনসিন ঘুরে ফিরে এইগুলাই আসে। জন মিল্টন, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, অ্যাব্রাহাম লিঙ্কন, চার্লস ব্যাবেজ। তুমি যদি সিনগুলা ভালো মতো অর্থ বুঝে সলভ করতে পারো, ওখানে যেসব ওয়ার্ড থাকে
ওইসব ওয়ার্ডের ডিফিকাল্টির প্যাসেজে আনসিনে দিবে। কথা বুঝছো? যারা সিন 1-2 তে ভালো তারা আনসিনে অটোমেটিক্যালি ভালো করবে। ওকে, বাট এগুলাই বারবার আসছে। এবার এই তো এগুলাই ছিল হচ্ছে সিন 1, সিন 2 আনসিনের সাজেশন। আর ম্যাচিং বাকি যেগুলো আছে, ম্যাচিং, রেঞ্জিং, বিগত বছরের সব প্র্যাকটিস করে ওখানে খুব কমন আসবে। লেখা রাখো, ওইটা এসে আমাকে কমেন্টে এসে ধরো, কিংবা আমাকে আমার সোশ্যাল মিডিয়া তো আসতে তাই না, ওখানে বন্যা ভাষায় দিও আমাকে গালি দিয়ে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জিং এবং ম্যাচিং প্রিভিয়াস ইয়ার থেকে সব আসবে। ওকে, এবারে আসো এই যে রিটেন সাজেশন। এই রিটেন সাজেশন অলরেডি প্লেলিস্ট আকারে প্রত্যেকটা আইটেম নিয়ে বিস্তারিত কথা বলে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে একটা একটা করে নেক্সট করে যাব, তোমরা দেখে নাও, ঠিক আছে? এগুলো হচ্ছে রিসেন্ট ইনসিডেন্টস, এগুলো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুইটার জন্য ইম্পর্টেন্ট এবং লেটারের জন্য ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ ডান, তারপর স্টোরি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তুমি ডেসক্রিপশনে এবং কমেন্টে প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে প্রত্যেকটা নিয়ে প্রত্যেকটা আইটেম নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আছে, তুমি দেখে নিও, ঠিক আছে? স্টোরি এবং পাই চার্ট হচ্ছে এগুলা, স্ক্রিনশট তুলে রাখতে পারো। তারপর হচ্ছে ডায়ালগ, এগুলো লাগবে। তারপর ডায়ালগ ডান, লেটার, এগুলো লাগবে। ওকে, এগুলোই বারবার আসছে, বিগত বছরের কোশ্চেন তুমি ঘাটলেই বুঝতে পারবা। এটা কি ইমেল, বারবার এগুলাই আসে, ঠিক আছে? অনেক বেশি কিছু আসে না। অ্যান্ড লেটারের ক্ষেত্রে যে টপিকগুলো প্রযোজ্য, ইমেলের ক্ষেত্রে একই টপিক প্রযোজ্য, ঠিক আছে? তারপর সবার শেষে কি রইল? ওকে, ডান। তাইলে ক্লাসটা খুবই শর্ট ছিল। অ্যান্ড এখানে তো বেসিক্যালি অ্যানালাইসিস রুটম্যাপ ক্লাসে তোমাকে প্লাস পাওয়ার জন্য এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো কমন আসবে এগুলো দেখানোর দায়িত্ব। বিস্তারিত ক্লাস বলছি তো কোথায় পাবা, কোর্সের ভিতরে পাওয়া যাবা। আর রিটেন আইটেম প্রত্যেকটা নিয়ে বিস্তারিত কথাবার্তা, স্ট্র্যাটেজি, হ্যাক্স, কেমনে লিখবা, কেমনে ভালো নাম্বার পাবা, কি কমন আসবে দেখাই দিলাম। বাট বিস্তারিত হচ্ছে যে ওই প্লেলিস্টটাতে পাওয়া যাবে। তো আশা করি তোমরা হচ্ছে এই যে ইংরেজি যে বিগত বছর থেকে 100% কমন চলে আসে, এই সুযোগটাকে কাজে লাগাবা। ইংরেজিতে প্লাসটা মিস করবা না। ইংরেজিতে এসএসসি এইচএসসিতে প্লাস না যদি অ্যাটলিস্ট এ না থাকে, তাহলে কিন্তু তুমি ইন ফিউচারে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, ওখানে কিন্তু ইংরেজিতে এ এর কমে থাকলে এক্সাম দিতে দেয় না, সেটা মাথায় রেখো। অ্যান্ড এ প্লাস পাওয়া খুব টাফ কিছু না, এখানে ট্রাই করো, পারবা।